হ্যালো এসএসসি 2026 শিক্ষার্থীরা, ক্লাস বেল থেকে আমি আছি তোমাদের অভিভাইয়া। পৌরনীতি ও নাগরিক বিষয়ের আজকের এই সাজেশন ক্লাসে তুমি পেয়ে যাবে মাত্র 3টি অধ্যায় পড়ার মাধ্যমে 5টি সৃজনশীল কমন আসবে। 100% শিওর 5টি সৃজনশীল কমন পাবা যদি 3টি অধ্যায় ভালো করে পড়ো। এখানে 6টি অধ্যায় রয়েছে, তুমি কোন 3টি অধ্যায় পড়বা, কোন 3টি অধ্যায় পড়তে হবে এগুলো আমরা দেখিয়ে দিব, আমি দেখিয়ে দিব এখন তোমাদের। এবং এই 3টি অধ্যায় পড়লে তুমি 5টা সৃজনশীল কমন পাবা। এবং এই 3টা অধ্যায় থেকে তোমার সবগুলো টপিক পড়তে হবে না, কি কি পড়তে হয়, কি কি পড়তে হবে না, কিভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে, সবগুলো আমাদের কোর্সে আমরা বলে থাকি। তো এখন তোমাদেরও বলবো, সামনের ভিডিওতে টপিক ভিত্তিক আলোচনা করব। তো দেখি আমরা কোন 3টা অধ্যায় ভালো করে পড়তে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া 6টা অধ্যায় কি পড়তে হবে না? আমি বলেছি মাত্র সৃজনশীলের জন্য তোমার 3টা অধ্যায় পড়তে হবে, কিন্তু এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোতে যদি ভালো করতে চাও তাহলে তোমার সবগুলো অধ্যায় পড়তে হবে। কিন্তু সবগুলো অধ্যায় সব টপিক পড়তে হবে না, কি কি পড়তে হবে না পড়তে হবে আমাদের কোর্সে এগুলো পড়াই এবং তোমাদেরকেও আমরা বলবো। ঠিক আছে, তোমাদের সাথে অভিভাইয়া আছে। ওকে, তাহলে প্রথম অধ্যায় কি? পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতা, এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে? এখান থেকে প্রতি বছর 2টা করে কোয়েশ্চেন আসে, তুমি লিখে রাখো। এখান থেকে 100% এবছরেও 2টা কোয়েশ্চেন আসবে। পরিধি পরিধি আমরা পরিধি পড়েছি না, পৌরনীতির পরিধি, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। বা পরিবারের কার্যাবলী, এখান থেকে আসতে পারে। তবে আসবেই সেটা হচ্ছে যে 4টা মতবাদ রয়েছে। কিসের মতবাদ? রাষ্ট্রের উৎপত্তির মতবাদ। একটা হচ্ছে কি ঐতিহাসিক বা বিবর্তনবাদী, ওইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা তুমি ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন পাবাই। এবং পরিবারের কার্যাবলী, এখান থেকেও পাবা, 100% শিওর থাকো। এবং আমাদের পরবর্তী যে অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। কি বলেছি? রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। তুমি যদি এই অধ্যায়গুলো ভালো করে পড়ো, তুমি পরীক্ষায় 5টা সৃজনশীলই কমন পাবা। এখানে রাষ্ট্র থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে আসবে, এগুলো আমরা টপিক ভিত্তিক আলোচনা করব। একটা রাষ্ট্র গঠনের কিছু উপাদান থাকে। কি থাকে? কিছু উপাদান থাকে। এবং সেই উপাদানগুলো নিয়ে কি গঠিত হয়? একটা রাষ্ট্র গঠিত হয়। প্রথমে কি একটা রাষ্ট্র তৈরি হয়ে যায়? না, আমাদের প্রথমে একটা পরিবার গঠন হয়েছিল, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। এবং রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের কিছু উপাদান রয়েছে, 4টা উপাদান: নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার, তারপরে জনসংখ্যা। এগুলোর মাধ্যমে একটা রাষ্ট্র গঠিত হয়। এবং এখান থেকে যদি তোমার কোয়েশ্চেন আসে, তাহলে আসতে পারে সার্বভৌমত্ব থেকে, আসতে পারে সরকার থেকে। ক্লিয়ার ব্যাপারটা? তারপরে এখানে সরকারের ব্যবস্থা। রাষ্ট্রকে আবার রাষ্ট্রের ক্ষমতা বিভিন্নভাবে বিভক্ত করা যায়, এই সরকারের ব্যবস্থা বিভিন্নভাবে বিভক্ত করা যায়। যেমন একটা অর্থনীতির ভিত্তিতে, একটা ক্ষমতার ভিত্তিতে, একটা বন্টনের ভিত্তিতে। এখন এখানে কি সবগুলোই পড়বো? হ্যাঁ, সবগুলোই পড়তে হবে, কারণ এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ। তবে তুমি কিভাবে পড়বে, খুব সহজ উপায় কিভাবে মনে রাখবে, সবকিছু আমরা বলে দেবো। তুমি শুধু ক্লাস বেলের সাথে থাকো, আর অভিভাইয়া তোমাদের সাথে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখো, পরবর্তীতে অধ্যায় 6। এখানে বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থাটা কি? আমাদের দেশের সরকার ব্যবস্থাটা কি বলতো? গণতন্ত্র। গণতন্ত্রের একটা বিপরীত আছে না, একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র আর একটা কি গণতন্ত্র। তো এখানে যে কোয়েশ্চেন আসে, তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এগুলো ছাড়াও সরকারকে আবার বিভক্ত করা যায় না, একটা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। কয়টা বলেছি? 3টা বলেছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসন বিভাগ, আইন বিভাগও গুরুত্বপূর্ণ। তো এই 3টা টপিক এই অধ্যায়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শুধু পরিশ্রম করবে, গাইডলাইন যা দেওয়ার আমি অভিভাইয়া দিব। এই সারা বাংলাদেশে দেখবা মানবিকের স্টুডেন্টদের নিয়ে তেমন কাজ করে না, কিন্তু এই ক্লাস বেল তোমাদের নিয়ে স্বপ্ন দেখে এবং তোমাদের স্বপ্ন পূরণের পথে আমরা তোমাদের সাহায্য করব। তোমরা শুধু পরিশ্রম করতে শিখো। আর এসএসসি 2026 তোমাদের এই সময়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি বোর্ড পরীক্ষায় যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো, তাহলে সেই রেজাল্ট তোমার একটা ভালো কলেজ পাওয়াতে সাহায্য করবে। আর একটা ভালো কলেজে ভর্তি হতে পারলে তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। যেমন তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখতে পারবা, এবং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য কি কি করতে হবে ওই কলেজ লাইফেই তুমি ভালো করে পড়তে পারবা।
তো স্বপ্ন দেখো, তোমার জীবনে একটা লক্ষ্য থাকতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী তুমি এগিয়ে যাও এবং ধৈর্য ধারণ করতে হবে। তোমার সামনে অনেক বিপদ আসবে, কিন্তু সেগুলো কি করতে হবে? এড়িয়ে চলতে হবে। আর ক্লাস বেলের সাথে থাকো, তোমাদের যা যা লাগে সবকিছু এখান থেকেই পাবা। এবং অবিবাহিতা তোমাদের সাথে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখা হবে বিজয়ে।